রানী, আমাদের তো বয়স হয়ে গেছে। বয়সের ভারে ঠিকমতো রাজ্য শাসনও করতে পারি না, তাই আমি রাজার পদ থেকে বিশ্রাম নিতে চাই। সে কি বলছো গো? তুমি যদি রাজার পদ ছেড়ে দাও তাহলে রাজার শাসন কে করবে? আর আমাদের তো কোনো সন্তানও নেই যে সে তোমার উত্তরাধিকারী হতে পারে। এখন কি করবে বলো তো? কে হবে এই বনের রাজা? কে আছে যে তোমার মতো করে এত ভালোভাবে রাজ্য সামলাবে? রানী, তুমি কোনো চিন্তা করিও না। আমি রাজ্যের প্রজাদের থেকে একজনকে নির্বাচন করে নিব, আর কালকেই আমি সব প্রজাদের প্রাসাদে আসতে বলবো। আরে আরে মহারাজ, আপনি এখন এখানে কিছু বলবেন? হ্যাঁ সেনাপতি, বনের সব প্রজাদের কালকে রাজ্যে আসার জন্য ঘোষণা দিয়ে দাও। আজ্ঞে মহারাজ, জয় মহারাজের জয়। শোনো শোনো শোনো, আজ দুপুরে মহারাজ ঈগল একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন। সেটা জানার জন্য বনের সব প্রজাদের তার প্রাসাদে ডেকেছেন। সেনাপতি একটা মাইক নিয়ে পুরো বনে ঘোষণা দিতে থাকেন। এরপর দুপুরে সব প্রজারাই রাজপ্রাসাদে হাজির হয়। সবাই মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা শোনাবো। হ্যাঁ মহারাজ, আমরা মনোযোগ দিয়েই শুনছি। আপনি নিশ্চিন্তেই বলেন। মহারানী খুবই অসুস্থ, আর মহারানীর শেষ ইচ্ছে তিনি স্ট্রবেরি খাবে। আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে যে আমার রানীকে স্ট্রবেরি খাওয়াতে পারবে আমি তাকে এই রাজ্যের রাজা বানাবো। রাজা মশাই, এটা আপনি কি বললেন? সামান্য স্ট্রবেরির জন্য ক্ষমতা অন্য কাউকে দিবেন? না না, এমন করতে পারবেন না আপনি। রাজা মশাই, আমার একটা স্ট্রবেরির বাগান আছে আর সেখানে অনেক স্ট্রবেরিও আছে। তাহলে তো ভালোই হলো। যাও যাও, তুমি গিয়ে স্ট্রবেরি নিয়ে আসো, তাড়াতাড়ি এক্ষুনি যাও। হ্যাঁ মহারাজ, আমি তাই যাচ্ছি। কিন্তু মহারাজ, আমার মেয়েটা অনেক ছোট। ও বাসায় অনেকক্ষণ থেকে একা আছে। আমি ওকে খাইয়ে দাইয়ে তারপর স্ট্রবেরি নিয়ে আসবো। টুনির স্ট্রবেরির বাগানের কথা শুনে কালো কাক অনেক লোভ করে, আর সে মনে মনে বলতে থাকে, টুনি হবে রাজা। ইস, শখ কত! রাজা তো হব আমি, তোমরা দেখো এবার আমি কি করি। এই বলে কালো তাই টুনির বাগানে স্ট্রবেরি চুরি করতে টুনি রাজপ্রাসাদ থেকে বের হয়ে সোজা তার মেয়ের কাছে যায়। আর এই সুযোগে কালো টুনির বাগানের স্ট্রবেরি চুরি করে আর টুনি সব স্ট্রবেরি গাছে আগুন লাগিয়ে দেয়। যাক বাবা, আর চিন্তা নেই। আমি স্ট্রবেরির বাগানে আগুন লাগিয়ে দিয়েছি, এখন আর কেউ স্ট্রবেরি খুঁজে পাবে না, আর রাজাকেও দিতে পারবে না, আর তখন আমিই হব রাজা। এই বলে কালো কাক স্ট্রবেরি নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হয়। উফ বাবা, কি যে ভারী! ইস, আমার তো পিপাসা পেয়ে গেল। এখন আমি কি করি? আরে আরে, ওই তো একটা নদী, যাই গিয়ে একটু জল খেয়ে আসি। এই বলে কালো তার স্ট্রবেরির ঝুড়িটা একটা গাছের গোড়ায় রেখে নদীর পাড়ে যায় জল খেতে। আর এইদিকে বান্টি কবুতর আসে স্ট্রবেরি খুঁজতে। আরে বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। এখানে অনেক স্ট্রবেরি আছে, আর আমাকে কষ্ট করে স্ট্রবেরি খুঁজতে হবে না। আমি এগুলোই নিয়ে যাই মহারাজের কাছে। এই বলে বান্টি কবুতর স্ট্রবেরির ঝুড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়। আর কালো ফিরে এসে দেখে, আরে, আমি তো এখানেই রেখেছিলাম ঝুড়িটা। হায় হায়, এবার আমি কি করি? আমার রাজা হওয়ার স্বপ্ন তো ধুলোয় মিশে গেল দেখছি। বান্টি স্ট্রবেরির ঝুড়ি নিয়ে রাজপ্রাসাদের দিকে যাচ্ছে। আর এমন সময় বান্টির হাত থেকে স্ট্রবেরির ঝুড়িটা নদীতে পড়ে যায়। হায় হায়, এ কি হলো? সব স্ট্রবেরি তো জলে পড়ে গেল। এবার আমি রাজামশাইয়ের কাছে কি নিয়ে যাব? এসব বলে বান্টি কবিতরও দুঃখে মনে সেখান থেকে চলে যায়। আর এইদিকে টুনি তার মেয়েকে খাইয়ে দাইয়ে স্ট্রবেরির বাগানে আসে। হাই হাই, এটা কি করে হলো? কি করে আগুন লাগলো বাগানে? হে উপরওয়ালা, এখন আমি কি করব? সব তো পুড়ে ছাই হয়ে গেছে। আমি রাজামশাইকে কথা দিয়েছি স্ট্রবেরি না দিতে পারলে যদি রাজামশাই আমাকে শাস্তি দেয় তখন আমার বাচ্চার কি হবে। না, আমাকে এক্ষুনি রাজামশাইয়ের কাছে যেতে হবে। এই বলে টুনি রাজপ্রাসাদে যায় আর রাজাকে সব কথা খুলে বলে। আর তার কিছুক্ষণ পরেই সেখানে কালো আর বান্টি কবিতর চলে আসে। মহারাজ, বনে সব জায়গায় খুঁজেছি, কোথাও কোনো স্ট্রবেরি নেই। এখন কি হবে মহারাজ? তাহলে কি আমাদের রানীর শেষ ইচ্ছে পূরণ হবে না? না না, তা হতে পারে না। পণ্ডিত, কিছু একটা করো। তোমার জানা মতে কি কোনো একটা জায়গা আছে যেখানে স্ট্রবেরি পাওয়া যায়? যদি জানা থাকে তাহলে সবাইকে বলো।
আমি আমার রানীর শেষ ইচ্ছে পূরণ করতে চাই। এরপর পণ্ডিত কিছুক্ষণ ভেবে বলে, হ্যাঁ মহারাজ, জঙ্গলের উত্তরে একটা স্ট্রবেরির গাছ আছে, কিন্তু সেখানে যেতে অনেক পথ পাড়ি দিতে হবে মহারাজ। পণ্ডিতের এসব কথা শুনে মহারাজ সবাইকে হুকুম করে সেই গাছ থেকে স্ট্রবেরি আনার জন্য। আর সবাই মহারাজের হুকুম শুনে চলে যায় স্ট্রবেরি আনার জন্য। তারা তিনজন যে যেরকম ভাবে পাচ্ছে উড়ে যাচ্ছে স্ট্রবেরি আনার জন্য। এইদিকে রাস্তায় বসে এক বৃদ্ধ শালিক অসহায়ের মতো কাঁদছে। শালিক তার পাশ দিয়ে এক কালু কাককে উড়ে যেতে দেখে তাকে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, কোথায় যাচ্ছ তুমি? একটু আমার কাছে শোনো না, আমার যে বড্ড জল তেষ্টা পেয়েছে, একটু জল এনে দাও না বাবা, আমি চলতে পারছি না, আমাকে দয়া করে একটু জল এনে দাও না বাবা। আমি এখন পারবো না, আমি একটা জরুরি কাজে যাচ্ছি, এখন আমার সময় নেই। পিপাসা পেয়েছে তো নিজে গিয়ে খেতে পারো না? এই বলে কালু কাক সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পর সেখানে বান্টি কবুতর চলে আসে। বান্টি কবুতরকে দেখে আবারও বৃদ্ধা শালিক বান্টি কবুতরকে বলে আর কান্না করে। তখন বান্টি কবুতরের একটু মায়া হয় আর বান্টি যায় জল আনতে। এমন সময় বান্টি দেখে টুনি আসছে। এই বলে বান্টি কবুতর জলের বাটি হাত থেকে রেখে উঠতে থাকে। আরে বাবা, এটা তুমি কি করলে? আমাকে জলের বাটিটা না দিয়ে ফেলে দিলে কেন? তুমি তোমার জল নিজে এনে খাও, আমার কাজ আছে। তোমাকে জল খাওয়াতে গিয়ে আমি পিছিয়ে পড়বো। এই বলে বান্টি সেখান থেকে উড়ে চলে যায়। আর বৃদ্ধা শালি পিপাসায় কান্না করতে থাকে। এমন সময় টুনি সেখানে চলে আসে। কি গো মাসিমা, কান্না করছো কেন? তোমার কি হয়েছে গো? আমাকে বলো, আমি তোমাকে ঠিক সাহায্য করব। টুনির এ কথা শুনে বৃদ্ধা অনেক খুশি হয় আর টুনিকে তার জল তৃষ্ণার কথা বলে। সব শুনে টুনি বৃদ্ধা শালিককে জল খাওয়ায় আর সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর কালুর সাথে দেখা হয় মিনু টুনটুনির। ও ভাই, দাঁড়াও না, আমাকে একটু সাহায্য করো। দেখো না, আমার বাচ্চাটা বাসা থেকে নিচে পড়ে গেছে। আবার আমি এ বাসায় দুটো ডিমেই পা দিচ্ছি। আমার বাচ্চাটা অনেক ছোট, উড়তেও পারে না। একটু উঠিয়ে দাও না দয়া করে। তোর বাবা, কোথা থেকে যে আসে এরা কে জানে, যত সব পাগল ছাগলের দল। এদের জ্বালায় মনে হয় আমি আর রাজা হতে পারবোই না। এই বলে কালু সেখান থেকে চলে যায়। একটু পর মিনু টুনটুনি বান্টি কবিতরকে দেখতে পায় আর তাকে বলে সাহায্য করার জন্য। কিন্তু বান্টি কবিতরও কালুর মতো চলে যায়। আর কিছুক্ষণ পর সেখানে টুনি আসে। আমাকে একটু সাহায্য করো, আমার বাচ্চাটাকে একটু উপরে তুলে দাও না, নইলে আমার বাচ্চাটাকে যে কেউ খেয়ে ফেলবে। তুমি চিন্তা করো না বোন, আমি তোমার বাচ্চাকে এক্ষুনি তোমার কাছে দিচ্ছি। এরপর টুনি মিনু টুনটুনির বাচ্চাটাকে মিনু টুনটুনির কাছে দিয়ে আসে আর মিনু টুনিকে ধন্যবাদ দেয়। এরপর টুনি সেখান থেকে চলে আসে। এইদিকে কালু স্ট্রবেরি গাছের কাছে আসে আর সে দেখে স্ট্রবেরি গাছে মাত্র 3টে স্ট্রবেরি। কালু তার থেকে বড় স্ট্রবেরিটা নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। তারপর সেখানে বান্টি কবিতর আসে। বান্টি কবিতর দেখে সেখানে দুটো মাত্র স্ট্রবেরি। সে তার মধ্যে থেকে সব থেকে বড় স্ট্রবেরিটা নিয়ে চলে যায়। আর সব শেষে সেখানে টুনি আসে। তারপর টুনি সব থেকে অবশিষ্ট যে ছোট স্ট্রবেরিটা ছিল তা নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হয়। রাজামশাই, আপনার অপেক্ষার অবসান ঘটেছে। এই নিন স্ট্রবেরি, খাইয়ে দিন রানীমাকে আর আমাকে এই রাজ্যের রাজা ঘোষণা করুন। কালু, এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। ওরা দুজন আগে আসুক, তারপর দেখা যাবে কে হবে এই বনের রাজা। এর কিছুক্ষণ পর বান্টি আর টুনি হাজির হয় রাজপ্রাসাদে। তোমরা এসেছো, তবে দাও দাও, তোমাদের স্ট্রবেরি আমাকে দাও। রাজামশাই সবার স্ট্রবেরি নিয়ে নেয়। রাজামশাই, আমি সবার আগে স্ট্রবেরি নিয়ে এসেছি, আর দেখুন সব থেকে আমার স্ট্রবেরিটাই বড়। সেই অনুসারে আমি এই রাজ্যের রাজা হওয়ার যোগ্য। না না রাজামশাই, এটা কিছুতেই হতে পারে না। আপনি এভাবে কালুকে রাজা বানাতে পারেন না। শান্ত হও, শান্ত হও সবাই। রাজার নির্বাচনের আগে আমি তোমাদের কিছু দেখাতে চাই। এই বলে রাজামশাই বৃদ্ধা শালিক আর মিনু টুনটুনিকে ডাকে আর তারপর তারা সেখানে আসে। দেখো তো তোমরা এদেরকে চিনতে পারছো কিনা? আরে মহারাজ, এদেরকে চিনবো না মানে? এরা তো রাস্তায় সাহায্যের জন্য আমাকে বলতে বলতে আমার মাথাটাই নষ্ট করে দিয়েছে।
হ্যাঁ মহারাজ, হ্যাঁ, এদের জন্যই তো দেরি হয়ে গেছে রাজপ্রাসাদে আসতে, নইলে তো আমরা আরো আগেই আসতে পারতাম। রাজা মশাই সবার কথা শুনে রিতা, শালিক আর মিনু টুনটুনিকে বলে, এবার আপনারাই বলুন, আমি এই বনে কাকে রাজা নির্বাচন করব? রাজা মশাই, তাহলে আমার মতে এই রাজ্যের এমন একজনকে রাজা নির্বাচন করেন যে সবার উপকার করবে। হ্যাঁ রাজা মশাই, হ্যাঁ, টুনি আমাদের উপকার করেছে, তাই আমরা চাই টুনি এই বনের রাজা হোক। টুনি যেভাবে আমাদের সাহায্য করেছে তাতে মনে হয় টুনি রাজা হওয়ার যোগ্য। আর টুনি আমাদের মতো এই বনের সবাইকে উপকার করবে। ওরা দুজন তো আমাদের তাচ্ছিল্য করে চলে গেছে। রাজা ওদের কথা শুনে টুনিকে বনের রাজা বানায় আর টুনির মাথায় রাজার মুকুট পরিয়ে দেয়। কি রানীমা, আপনি সুস্থ হলেন কি করে? আপনি তো অসুস্থ ছিলেন। না, রানী কোনোদিন অসুস্থ হয়েছিল না। রাজা নির্বাচন করার জন্য এটা আমাদের একটা পরিকল্পনা ছিল। আমি দেখতে চেয়েছিলাম যে আমার রাজ্যের প্রজাদের মধ্যে কে সবচেয়ে পরোপকারী আর কে বেশি অন্যের সাহায্য করে। স্ট্রবেরি, এটা তো একটা পরীক্ষা ছিল মাত্র, আর এই পরীক্ষায় শুধু টুনি উত্তীর্ণ হয়েছে।